ভারতের প্রায় 2 মিলিয়ন মানুষের বাসস্থান বলা যায় এটা। সারা দেশের অনেকগুলো ডাম্প সাইটের মধ্যে এটা একটা, যেখানে মানুষদের আবর্জনার পাহাড়ের মধ্যে অনেকটা সময় কাটাতে হয়, যেখানে থাকে প্রায় ধারালো বস্তু, বিষাক্ত বর্জ্য পদার্থ, যেগুলো প্রায়শই মারাত্মক রোগের কারণ হয়ে দাঁড়ায়। প্রতিদিন মাত্র $3 রোজগার করার জন্য। যেহেতু এটা বিশ্বের সর্বাধিক জনসংখ্যার দেশ, তাই ভারতে প্রতি বছর প্রায় 1.3 বিলিয়ন পাউন্ডের আবর্জনার উৎপত্তি হয়। ধনী এবং দরিদ্রের মধ্যে ক্রমশ বেড়ে চলা সম্পদের পার্থক্যের জন্য লক্ষ লক্ষ মানুষ এই সমস্ত আবর্জনা বিক্রি করে তাদের জীবিকা নির্বাহ করতে বাধ্য হয়, আর তারা এই জীবনযাত্রার মধ্যেই আটকে পড়ে রয়েছে। এটা সত্যিই হতাশাজনক। এই প্রজেক্টটা যখন আমরা নিয়েছিলাম তখনই আমরা জানতাম এটি কঠিন হতে চলেছে, কিন্তু আমার কোনো ধারণাই ছিল না যে এটি কতটা হৃদয় বিদারক হতে চলেছে এবং যা আমরা সরাসরি দেখেছি। আমি সত্যি বলতে এরকমটা আগে কখনো দেখিনি। একজন বাবা হিসেবে কারোর সন্তানকে এরকম একটা পরিস্থিতিতে কাজ করতে দেখে সত্যিই খুব কষ্ট হচ্ছে, আর আমি সত্যিই জানি না আমি এটাকে কিভাবে বলে বোঝাবো। এটা ঠিক না। একজন মানুষ হিসেবে আমরা এদেরকে এই ধরনের কাজ করা থেকে আটকাতে পারি এবং ভালো কিছু করতে পারি। কিন্তু আবর্জনার স্তূপ এখানে একমাত্র সমস্যা নয়। জনসংখ্যার একটা বড় অংশ শহরের এই সমস্ত বস্তিতে বাস করে। এখানকার দারিদ্র্য এবং জীবনযাত্রার অবস্থা অত্যন্ত কঠোর। মানুষকে বাধ্য হতে হয়েছে রেল লাইনের পাশে তাদের বাড়ি তৈরি করে জীবন কাটাতে। আমরা এইমাত্র একজন মহিলার সাথে দেখা সত্যি কথা বলছি, এই ভিডিওটা করতে গিয়ে আমরা সব থেকে বেশি মানসিক কষ্ট অনুভব করেছি। আর যখন এই সমস্যার সমাধান করা অসম্ভব বলে মনে হচ্ছিল, তখন একটা অর্গানাইজেশন সাহায্যের জন্য এগিয়ে এলো। এ হলো শাফকাত। ভারতের মতো দেশে দরিদ্রদের সাথে যেভাবে আচরণ করা হয়, মনে হয় যেন তারা সমাজের কোনো অংশই নয়। তারা ময়লা আবর্জনা নিয়ে কাজ করে বলে মানুষ তাদের ময়লা আবর্জনাই মনে করে। শাফকাত হলো তিলজলা শেডের ম্যানেজিং ডিরেক্টর। এই অর্গানাইজেশন শুরু হয়েছিল আজ থেকে 36 বছর আগে তার বাবা আলমগীরের হাত ধরে, যিনি বহু বছর ধরে আবর্জনা কুড়ানোর কাজ করতেন বস্তিতে। এই বস্তির খুব অল্প সংখ্যক মানুষ লিখতে এবং পড়তে জানতেন। আলমগীর তাদের মধ্যে একজন ছিল। তিনি একজন স্কুল টিচার হয়েছিলেন এবং বুঝতে পেরেছিলেন যে নিরক্ষরতা দূরীকরণে তিনি এবার সুযোগ পেয়েছেন। আর তাই 1987 সালে তিনি প্রতিটি নিরক্ষর শিশুকে ক্লাসরুমে আনার অভিযান শুরু করেছিলেন। যে কোনো মানুষের জন্ম থেকেই তাদের কাজ করার অধিকার, খাদ্যের অধিকার, শিক্ষা পাওয়ার অধিকার রয়েছে। দারিদ্র্যের কোনো স্থান নেই। তারা প্রতিনিয়ত লড়াই করে চলেছে। যেহেতু তারা শিক্ষিত নয়, তাই তরুণ শিক্ষার্থীরা ক্রাইম করে। তাই এই সুযোগ সুবিধাগুলো আমাদের এই বাচ্চাগুলোকে দেওয়া জরুরি। এই শিশুদের মধ্যে একজন ছিল আকবর, যে আবর্জনার স্তূপের মধ্যেই জন্ম